اللهم إني أسألك علما نافعا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সম্মানিত পরিবার পরিজনের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান মর্যাদা উত্তরোত্তর আরো বৃদ্ধি করে দিন, আমিন। আমরা রিয়াদুস সালেহিনের গত সপ্তাহে আমার যতটুকু মনে পড়ছে ৭ শ্রেণীর মানুষজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। সেদিন আল্লাহ তাআলার এই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সূর্য একদম মাথার উপরে নেমে আসবে। ধরেন ১ মিটার সমপরিমাণের এরাউন্ড দূরত্ব থাকবে। যেদিন মানুষ হচ্ছে তার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটার মতো অবস্থা হবে। এই সিচুয়েশনে ৭ প্রকার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। এই ৭ প্রকার মানুষজন কারা তাদের ব্যাপারে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা ৪৫০ নম্বর হাদিস থেকে শুরু করছি। আল্লাহ তাআলা তৌফিক দেন যতটুকু পড়ার, দেখা যাক সময়ের মধ্যে কতটুকু পড়া যায়। আজকের প্রথম যে হাদিস, এই হাদিসটা বর্ণনা করছেন যিনি, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং ওনার পিতার নাম হচ্ছে শিখীর, আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু আনহু। তো আন আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব পরিচিত সাহাবী না, কিন্তু ওনার কাছ থেকে কিছু হাদিস আছে আর কি। তিনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এমত অবস্থায় তিনি নামাজ আদায় করতেছিলেন। ওয়ালি জাওফিহি আজিরুন কা আজিরিল মিরজাল মিনাল বুকা, আমি যখন আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন এবং নামাজ আদায়টা এরকম ছিল যে উনার ওয়ালি জাওফিহি আজিরুন কা আজিরিল মিরজালি মিনাল বুকা, ওয়ালি জাওফিহি আজিরুন, তার বুক থেকে পানি যেরকম আমরা যখন পানি গরম করি, পানি যখন খুব বেশি গরম হয়, গরম হওয়ার পর দেখবেন যে পানির মধ্যে ভুটপাট ভুটপাট শব্দ করে এবং এটা বাবলিং হতে থাকে। এই যে বাবলিং, এটাকে সাদৃশ্য দিয়ে বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে যখন আসলাম, আল্লাহ রসুল তখন নামাজ পড়তেছিলেন এবং নামাজ পড়ারত অবস্থায় এমন মনে হচ্ছিল যে তার বুক মুবারক থেকে চুলার হাঁড়িতে যেরকম ফুটন্ত পানি ঠুসঠুস করে ফাটে, এরকম তার বুক থেকে কান্নার শব্দগুলো এরকম ঠুসঠাস 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 করে করে বের হচ্ছিল, এরকম ঠুসঠাস ঠুসঠাস করে বের হচ্ছিল। তো এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থা। কারণ এখানের যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদের নামটা হচ্ছে বাবুন ফি ফাদলিল বুকাই মিন খাশিয়াতিল্লাহি, আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্না করার তাৎপর্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন, যার জন্য জান্নাত এটা সার্টিফাইড, ডিক্লেয়ার্ড, তার জন্য আখিরাতে কোনো প্রকার কোনো ট্রাবল নাই। ওই মানুষটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তিনি কাঁদতেন। কেমন ভাবে কাঁদতেন? যে পানি যেরকম গরম ফুটন্ত পানি হাঁড়ির মধ্যে যেরকম ঠুসঠাস ঠুসঠাস করে ফুটতো, ওরকম করে তিনি কান্না করতেন, সুবহানাল্লাহ। তো উনি যদি এইভাবে কান্না করেন, যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, যার কোনো অপরাধ নাই, তাহলে আমাদের আসলে কি কতটুকু কি করা দরকার? এই বিষয়গুলো আসলে আমাদের রিয়ালাইজ করা দরকার। কারণ ধরেন দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে আমরা আসলে আ স্বল্প দৃষ্টিতে যেটা দেখি সেটার প্রতি আমাদের কনফিডেন্স বেশি থাকে। ধরেন ২ জন মানুষ অপরাধ করেছে। তো ২ জন মানুষ অপরাধ করার পর আ দেখা গেল যে একজন মানুষ কম অপরাধ করছে আর আরেকজন মানুষ বেশি অপরাধ করছে। হুম। এখন যে মানুষটা কম অপরাধ করছে, এগুলো বিচারে তাকে খুব বেশি শাস্তি দেয়া হচ্ছে। এবং যিনি বেশি অপরাধ করেছেন, আ উনার এখনো শাস্তির ডিক্লারেশনটা আসে নাই। তো যে ব্যক্তি কম অপরাধ করেছে, তার যদি শাস্তি
এই পরিমাণ হয়, কম অপরাধ করার পরে এত বেশি হয়, তাহলে যে মানুষটা অপরাধ বেশি করছে তার তো আরো বেশি শাস্তি হবে, সে তো আরো ভীত সন্ত্রস্ত বেশি হবে, ভীত সন্ত্রস্ত সে আরো বেশি হবে। কারণ তার মানে এই মুহূর্তে এটাই ঘুরপাক খাবে, বাবা সে অল্প অপরাধ করে যে পরিমাণ শাস্তি উপভোগ করতেছে, আমার তো তাইলে অবস্থা খারাপই আছে আজকে। কারণ সে স্বল্প দৃষ্টিতে সেটা দেখতে পাচ্ছে, তার সামনে এটা হচ্ছে। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, যাদের আল্লাহ রসুল যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তিনি এই পরিমাণ কান্না করেছেন। সাহাবায়ে কেরাম তারা নিষ্পাপ না হলেও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা তাদের জন্য ঘোষণা আছে। তারা যে পরিমাণ কান্নাকাটি করেছেন আল্লাহ তাআলার ভয়ে, সেখানে তো আমাদের বিশাল, মানে অপরাধের জগতে আমাদের বসবাস। এই বিশাল অপরাধের ভান্ডার নিয়ে আমাদের আসলে কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হওয়া দরকার। সেটা যদি আমরা ফিল করে থাকি তাহলে আমরা ভীত সন্ত্রস্ত হই না কেন সেইভাবে? কারণ আমরা হয়তো স্বল্প দৃষ্টিতে সেটা আমরা দেখতেছি না। আমরা মনে করছি আচ্ছা কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার প্রতি আশা রাখবো, প্রত্যাশা রাখবো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার তো ক্ষমার পথটা অবলম্বন করতে হবে। সারাদিন আল্লাহ তাআলার নাফরমানি করলাম। সারাদিন আল্লাহ তাআলার নাফরমানি করে এসে মনে করলাম আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ কি ঠেকা পড়ছে আমাকে মাফ করার জন্য? আল্লাহ তাআলা যা নিষেধ করছেন আমি তাই করলাম। আল্লাহ তাআলা যা, যা আমাকে বারণ করেছেন, দেখা গেছে আমার মেজরিটি ইনভলভমেন্ট সেগুলোর সাথে। তারপর আমি কনফিডেন্সের সাথে বসে আছি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। এই কনফিডেন্সটা আমার কোত্থেকে আসে? হ্যাঁ, আমি আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা করব। কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতার তো একটা লিমিটেশন থাকা দরকার আমার। তো এখান থেকে আমাদের জন্য লেসন হচ্ছে এই হাদিসটা থেকে যে আল্লাহ রাসূল যার কোনো গুনাহ নাই তিনি যদি এই পরিমাণ কাঁদেন তাইলে তো আমরা কান্নার জগতে বসবাস করা দরকার। যেমন সাহাবায়ে কেরামগণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন যে, "আমি যা জানি সেটা যদি তোমরা জানতে তাইলে লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান।" তাইলে তোমরা হচ্ছে হাসতে কম, কাঁদতে বেশি। এই কথাটা শুনেই সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রুল পড়ে গিয়েছিল। তো আমাদের কার্য, আমাদের ভবিষ্যৎ, এই সকল ব্যাপারে আমরা সিরিয়াসলি চিন্তা করা দরকার। যদি দেখা যায় যে না আলহামদুলিল্লাহ আমরা মূল ট্র্যাকে আছি, তাইলে আমাদের ট্র্যাকটাকে আরো শক্ত করা, যাতে কোনোভাবে আমার মিসগাইডের পথে যাওয়ার সুযোগ কম তৈরি হয়। আর যদি দেখা যায় যে আমি ভুল পথে আছি, তাইলে আমি আসলে নিজেকে এটা উপলব্ধি করানো দরকার যে আমি আসলে জাহান্নামের পথের মধ্যে হাঁটতেছি, আগুনের পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এই একটু পরেই হচ্ছে জাহান্নামের দরজা। জাহান্নামকে যদি আমি মনে করি যে না, ইটস নাথিং ফর মি, আই ক্যান এনজয় ইট, তাইলে এনজয় করতে পারেন। আর যদি মনে করেন যে না, আই কান্ট টলারেট দিস, then if you can't tolerate this, then you have to find a way to save yourself. এরপরের হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বেশ প্রসিদ্ধ সাহাবী ছিলেন, দীর্ঘদিন আল্লাহর রাসূলের সেবক ছিলেন। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বেশ প্রসিদ্ধ সাহাবী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কয়েকজন সাহাবী এগুলা লিখে রাখতেন। কিসের মধ্যে? দেখা গেছে যে উটের চামড়া বা তৎকালীন সময়ে যে সকল হালাল পশুগুলো জবাই করা হতো খাওয়ার জন্য, ওগুলার চামড়াগুলো লেখার কাজে ব্যবহার করা হতো। চামড়ার মধ্যে বা পাথরের মধ্যে, এগুলোর মধ্যে লিখে রাখতেন। তো এদেরকে কাতিবে ওয়াহী বলা হয়। মানে ওহীর লেখক। আল্লাহ রাসূলের কাছে যেটা আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, ওনারা লিখে রাখতেন। তো এই লিখে যারা রাখতেন তাদের মধ্যে এই সাহাবী একজন ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল আমারানি, আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ আযজা ওয়া জাল আমাকে আদেশ করেছেন। কাকে আদেশ করেছেন? আল্লাহ রাসূলকে। কি আদেশ করেছেন? যে আন আকরা আলাইকা, হ্যাঁ, যে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যাতে তোমারকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, সূরা বাইয়িনা যেটা আছে আরকি ৩০ পারায়, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। এই যে সূরা যেটা আরকি। তো আল্লাহ রাসূল বলছেন উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যাতে তোমাকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু সূরা বাইয়িনাটা পড়ে শোনাই। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাল ওয়া সাম্মানি, উবাই ইবনে কাব বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন?
আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন? ক্বালা না'আম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার নাম ধরে বলেছেন। ফাবাকা উবাই। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। মানে আপনি চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম ধরে আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি অমুকে এটা পড়ে শোনান। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে দুনিয়ার জীবনে একজন ভিভিআইপি যিনি আছেন, ধরেন একটা দেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। বাংলাদেশের প্রাইম মিনিস্টার আপনাকে ব্যক্তিগতভাবে জানেন, ব্যক্তিগতভাবে চিনেন, অথবা তার একটা প্রতিনিধি দল সেখানে গেছে, উনি ব্যক্তিগতভাবে আপনার নামটা মেনশন করে দিয়েছেন যে অমুককে আমার সাথে কথা বলিয়ে দিও বা অমুককে এই মেসেজটা দিও আমার পক্ষ থেকে। তো যখন আপনার কাছে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে একটা পার্সোনাল মেসেজ আসবে কারো মাধ্যমে, অথবা প্রাইম মিনিস্টার আপনাকে ফোন করবেন, আপনার তো অনেক ভালো লাগে কাজ করবে, অনেক অনেক ভালো লাগে কাজ করবে, রাইট? তো সে মতো অবস্থায় সকল রাজা বাদশার মালিক, রাজাধিরাজ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের নাম ধরে বলতেছেন যে অমুককে তুমি সূরা বাইনাহটা পড়ে শোনাও। সুবহানাল্লাহ। আপনি জাস্ট একটু চিন্তা করেন, ক্যান ইউ ইমাজিন that Allah subhanahu wa ta'ala is mentioning your name? আল্লাহু আকবার। তো এটা হচ্ছে অনেক বড় একটা অর্জন। তো এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আল্লাহ রাসূলকে রিপিট কোয়েশ্চেন করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম ধরেছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, নাম ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহ আমার নাম ধরছেন। এটাই উনি ফিল করতেছেন আরকি। এজন্য উনি কান্না করতেছিলেন। তো এই কান্নার সাথে বা এই হাদিসটার সাথে এই পরিচ্ছেদের সম্পর্ক কি? তো দেখেন, আল্লাহর ভয়ে কান্না করা বা আল্লাহর জন্য কান্না করা। তো এই কান্নার বিশাল এক তাৎপর্য আছে। বিশাল এক তাৎপর্য। এর আগে হাদিসগুলোতে আমরা পড়ে আসছি যে, যে চোখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে পানি বের হয়, উম এই চোখওয়ালা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এটার তাৎপর্য অনেক বেশি। বলেন কান্না আসে না। কান্না না আসলে কান্নার ভান করার চেষ্টা করা। এবং ওই যে বললাম, আমরা স্বল্প দৃষ্টিতে দেখি, স্বল্প দৃষ্টিতে যখন আমার কাছ থেকে ডিসট্যান্স হয়, আমি যখন এটা ফিল না করি, তখন দেখা যায় আমি এটা মানে খুব ক্লোজলি অনুভব করে আমি নিজের মধ্যে যে প্রয়োগ করবো সেটার পরিস্থিতি তৈরি হয় না। যেমন আপনার নিকটাত্মীয় বা আপনার বাবা বা আপনার কেউ মারা গেছেন আজ থেকে 10 বছর আগে, আপনি ওনাকে স্টিল স্মরণ করেন, দেখবেন আপনার ওই রকম কান্না আসবে না, বা হয়তো কান্নাই আসে না অনেকের। জাস্ট ইউ ক্যান রিমেম্বার দ্যাট ইউ লস্ট ইউর ড্যাড ও মম। কিন্তু এমতো অবস্থায় হঠাৎ করে ধরেন কালকে আপনার একজন কেউ মারা গেছেন, আপনি স্টিল কান্নারত আছেন, কারণ এটা আপনার ক্লোজ, একদম আপনি এটা দেখছেন, যদিও আগেরটাও দেখছেন, কিন্তু এটা আপনার একেবারে নিকটবর্তী। সো এই নিকটবর্তী হওয়ার কারণে আপনি কাঁদতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সাথে কতটা নিকটবর্তী সেটা আমরা ফিল করি কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল করার ক্ষেত্রে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের গলার পাশের যে রগ আছে না, আমরা কেউ কেউ শাসি রগ বলেন, এটা আমাদের শরীরের কতটুকু নিকটবর্তী? বলবেন এটা তো আমার শরীরের অঙ্গ, এটা তো শরীর থেকে দূরবর্তী না, এটা আমার সাথে অ্যাটাচড। তো এটা যদি আমার সাথে অ্যাটাচড হয়, আল্লাহ তাআলার পাওয়ার আমাদের সাথে অ্যাটাচড, তাইলে আমি কেন ফিল করছি না? কারণ হচ্ছে আমি আপনি হয়তো চোখে ওইভাবে দেখতেছি না। আগে যেটা আমার একজন আত্মীয় মারা গেছেন অনেক আগে, সেটা ডিস্টেন্সের কারণে আমার ফিলিংসটা কমে গেছে। আমিও আল্লাহ যে আমার খুব নিকটবর্তী এটা আমি ফিল করছি না। কালকে একজন মারা গেছেন সেটা আমি ফিল করতেছি, আমি কান্না করতেছি, বা আজকে একজন মারা গেছে আমি কান্না করতেছি, ফিল করতেছি। কিন্তু আল্লাহ যে আমার সামনে, আমি ফিল করতেছি না। কারণ যদি আমি ফিল করতাম, তাইলে আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে কি নামাজ পড়তাম বলেন? বলবেন কিভাবে নামাজ পড়ি? ধরুন আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য গেছেন। কিভাবে যাবেন? সুন্দর কাপড়-চোপড় পরে, অত্যন্ত ভদ্রভাবে, কথাবার্তার ক্ষেত্রে হাই এক্সেলেন্সি, মাজেস্টি বা যে সকল সম্ভাষণমূলক শব্দগুলার সর্বোচ্চ ক্যাটেগরিতে যে সকল শব্দগুলো আছে, সেই সকল শব্দগুলো আপনি খুব কেয়ারফুলি সতর্কতার সাথে
ব্যবহার করবেন যাতে কোনোভাবেই কোনো প্রকার স্লিপ অফ টাং না হয়। এবং স্পর্শকাতর যে সকল প্রোগ্রামগুলো হয় সেখানে অধিকাংশ সময় বক্তাদের বক্তব্য ওনারা লিখে আনেন বা ওনাদের সেক্রেটারিরা লিখে দেন। কারণ কি? যাতে কোনোভাবে স্লিপ অফ টাং এর সুযোগ না হয়। নামাজ কি? নামাজ হচ্ছে কনভারসেশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়ানোর উপর আমাদের মনে হয় যে ওই সূরা ফিল থেকে নিয়ে এবার শেষ দিকে, অর্থাৎ আমপারার লাস্টের কয়েকটা সূরা ছাড়া মনে হয় কোরআন শরীফে কোনো সূরাই নাই। নামাজে দাঁড়াইলেই এই সূরাই শুধু চলে আসে। আমি যে অন্য বড় বড় সূরা মুখস্থ পারি সেই দিকে মনই যায় না। এমন নামাজে দাঁড়িয়ে 2 মিনিটে 2 রাকাত শেষ, খালাস। আমি দুনিয়ার একজন প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়ালে আমার যদি মনে হয় যে আমার আরো কথা বলা, যতটুকু বেশি থাকা যায় তত বেশি ফ্যাসিলিটিস নেওয়া যাবে, সেখানে আমি আপনি আল্লাহর সাথে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কতটুকু সময় নেওয়া দরকার? কতটুকু সময় নেওয়া দরকার আসলে? মদিনায় একবার শেখ আহমদুল্লাহ সাহেব আমাকে বলছিলেন যে একটা সার্কেলে গল্প হচ্ছিল, তো উনার একজন পরিচিত মানুষের কথা বলছিলেন ঘটনা প্রসঙ্গে। যে একজন মানুষ মাগরিবের নামাজে একসাথে নামাজ শেষ করার পর উনারা সুন্নত করে বাইরে এসে অপেক্ষা করতেছেন ওনার জন্য। উনি অনেক পরে আসছেন। তো শেখ আহমদুল্লাহ ওনাকে জিজ্ঞেস করছেন, এটা উনার মুখ থেকে শোনা, উনি আমাকে ব্যক্তিগতভাবে এটা বলেছেন কথা প্রসঙ্গে। মদিনায় একদিন বসে খাচ্ছিলাম একসাথে, খাওয়া দাওয়ার এক পর্যায়ে উনি বলছিলেন যে আপনি মানে উনি মনে হচ্ছেন নফল টফল অনেক কিছু পরে আসছেন। তো জিজ্ঞেস করেন কি পড়লেন বা কিভাবে কি? উনি বললেন যে না, আমি তো নফল না, আমি ওই সুন্নত নামাজটাই পড়তেছিলাম। তো এত লম্বা? তখন বললেন না, আমি আসলে আহ, বারবার দুহরিয়ে দুহরিয়ে পড়তেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার অন্তরের প্রশান্তি না আসে, ইতমেনানে কলব যেটা বলে, যে আমার অন্তরের ইতমেনান যতক্ষণ পর্যন্ত না সালাতের ব্যাপারে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধরিয়ে ধরিয়ে পড়ছিলাম। এখান থেকে কিন্তু আমাদের একটা বড় লেসন আছে। আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহর জন্য কান্না করা, এখন আমি কান্না করতে পারি না, কারণ হচ্ছে আমি আল্লাহকে ফিল করতে পারি না ওইভাবে। আমি আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমি যখন তাদের সাথে সময় কাটাই, সেটা আমি আপনি সবাই অনুভব করতে পারি। তাদের জন্য আমাদের ফিলিংস কাজ করে, কারো প্রতি রাগ কাজ করে, কারো প্রতি ভালোবাসা কাজ করে, আবেগ অনুভূতিগুলো কাজ করে। আল্লাহর জন্য আমি কি সেটা ফিল করি কিনা? যদি আমি ফিল করে থাকি, মাশাআল্লাহ। আর যদি আমি ফিল না করে থাকি, তার মানে হচ্ছে আল্লাহ যে আমার কাছে আছেন, আমি সেটা রিয়ালাইজ করতে পারছি না। আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি ধরনের হওয়ার দরকার সেটা আমি বুঝতে পারছি না। আমি দুনিয়ার 1% ভালোবাসার মধ্যে পুরো সৃষ্টি জগতের জন্য 1% ভালোবাসা। সেই ডিভাইডেড, মানে আপনি 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পুরো সৃষ্টি জগতের জন্য। সেখানে এই 1% এটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি, তাইলে 0.0000000 পয়েন্ট হয়তো গিয়ে কিছু একটা বের হবে। এই ভালোবাসা থেকে আমরা একজন আরেকজনের প্রতি কি পরিমাণ আবেগ, অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা কাজ করে, সেখানে একটু চিন্তা করি যদি আমরা, যিনি আমাদেরকে 99 ভাগ ভালোবাসা আমাদের জন্য রিজার্ভ, যেটা আমরা আখেরাতে পাবো, তার সাথে আমাদের সম্পর্কটা কোন ধরনের হওয়া দরকার, কিভাবে হওয়া দরকার? আমি আমার গাড়িতে প্রায় সময় আমি একটা উর্দু নাত বাজানোর চেষ্টা করি। এই উর্দু নাচটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম আর কি, যে আল্লাহ তেরি ইয়াদ আতি হে, পাকিস্তানি একজন আহ, আহ, নাশিদ সিঙ্গার, উনি এটা গেয়েছেন, হাফিজ আনজার মনে হয় ওনার নাম। তো আল্লাহ তেরি ইয়াদ আতি হে, এটার মানে কি? যে আল্লাহ, আমি আপনাকে আমার স্মরণ হয়। সুবহানাল্লাহ, আপনি একটু জাস্ট মানে ক্যান ইউ ইমাজিন দিস? আপনি সর্বশেষ কখন এটা রিয়েলাইজ করছেন বা কখন আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি জানেন আপনাকে না আমার খুব মনে পড়ে। আমি আমার কাছের মানুষ যারা আছেন তাদেরকে আমরা অনেক সময় বলি যে আপনার কথা আমার খুব মনে হয়। বা স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবেসে বলেন যে তোমার কথা আমার খুব মনে পড়ে। আল্লাহকে আমরা কবে বলেছি যে আল্লাহ আপনার কথা আমার খুব মনে পড়ে? জানেন আল্লাহ আপনাকে না আমার খুব মনে হয়, খুব মনে পড়ে।
আমি বলছি না আপনি মনে করতেছেন, অবশ্যই আমরা মনে করতেছি, নামাজ পড়তেছি, এগুলো তো আল্লাহকে স্মরণ হচ্ছে, কিন্তু ডিড ইউ ফিল ইট? আপনি কি এটা অনুভব করেছেন কখনো? এই রিয়েলাইজেশন গুলো আমাদের দরকার। এই রিয়েলাইজেশন গুলো যদি আমাদের মধ্যে আসে, তাহলে যে এবাদতের প্রাণটা থাকবে। ইউ উইল ফিল ইট হোয়াট ইউ আর ডুইং। আপনি কি করতেছেন সেটা আপনি অনুভব করতে পারবেন। নামাজকে আপনার জাস্ট একটা বাধ্যতামূলক একটা এবাদত মনে হবে না তখন। তখন আপনার নিজে থেকে মনে হবে, আরে আমি এটা আমার ভাল লাগতেছে। আমি খাবার তো বিভিন্ন ধরনের খাবার আছে। কিছু খাবার মানুষ খায় হচ্ছে বেঁচে থাকার জন্য, আর কিছু খাবার মানুষ খায় হচ্ছে পছন্দ করে, ভালোবেসে, তার মজা লাগতেছে সেজন্য খাচ্ছে। দুইটার মধ্যে তো পার্থক্য আছে। একটা আবার আপনি বাধ্য হয়ে করতেছেন, আরেকটা হচ্ছে আপনি ভালো লাগা থেকে করতেছেন। রাইট? সম্মানিত বোনেরা, এই কথাগুলো আমি যেগুলো বললাম, এগুলো প্রথমে হচ্ছে আমার নিজের জন্য। এরপর হচ্ছে আপনাদের সাথে আমার কিছু চিন্তা ধারণা আমি আপনার সাথে সাথে শেয়ার করলাম আর কি, যে কিভাবে আপনি আল্লাহকে ফিল করতে পারেন। কারণ এই ফিলিংসটা যখন আপনার মধ্যে এস্টাবলিশ হয়ে যাবে, বিশ্বাস করেন, আপনার জিন্দেগি, আপনার আবেগ অনুভূতি অন্যরকম একটা ভালো লাগায় ভরপুর হয়ে যাবে। যাই হোক, তো একটা হাদিসের প্রেক্ষাপট থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো সামারাইজ করার চেষ্টা করবেন এবং ব্যক্তি জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন এটার বিউটিনেস কতটুকু। I can guarantee you that I can guarantee you that it will beautify your whole life. আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, 452 নম্বর হাদিস। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, আগের সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আগে কে বর্ণনা করেছিলেন? যে আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই পরবর্তী হাদিস, তিনি বলছেন, قال আবু বকর লিউমর রাদিয়াল্লাহু আনহু। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। আল্লাহ রসুলের ইন্তেকালের পর একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইনতালিক বিনা ইলা উম্মি আইমানা নাজুরুহা, যে উমর রাদিয়াল্লাহু আনহু, চলো উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার সাথে আমরা সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার সাথে চলো আমরা দেখা করে আসি। কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করতেন। হুম? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার সাথে খোঁজ খবর রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওনার লুক আফটার করতেন, আল্লাহ রসুল যেহেতু নাই, চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখান থেকে একটা বিষয় বলি। আমাদের পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যান, আমাদের করণীয় হচ্ছে ওনারা যাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন, যাদের খোঁজ খবর নিতেন, এই খোঁজ খবরটা আমরাও নেওয়ার চেষ্টা করা। আমরাও নেওয়ার চেষ্টা করা, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাই হোক, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আল্লাহ রসুল যেহেতু উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার খোঁজ খবর রাখতেন, তো চলো আমরা গিয়ে ওনাকে একটু দেখে আসি, হুম, খোঁজ খবর নিয়ে আসি। ফালাম্মা ইনতাহাইনা ইলাইহা বাকাত, তো আমরা যখন ওনার কাছে শেষ করে মানে ওনার কাছে পৌঁছলাম আর কি, ওনার এখানে যখন আমরা পৌঁছলাম, পৌঁছার পর উনি কাঁদতে লাগলেন আর কি। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা উনি কান্না শুরু করেন। ফাকালা লাহা মা ইউবকিকি, তখন তারা দুজন কে? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তারা দুজন বললেন, মা ইউবকিকি, তোমাকে কে কিসে কাঁদাচ্ছে, তুমি কেন কান্না করতেছো? ওয়াই ইউ আর ক্রাইং? আমা তা'লামিনা আন্নামা ইনদাল্লাহি তাআলা খায়রুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা আল্লাহ রাসূলের জন্য অধিক কল্যাণকর, যেটা দুনিয়াতে ছিল তার চেয়ে। অর্থাৎ আল্লাহ রাসূল দুনিয়াতে যে জিন্দেগিটা অতিবাহিত করে গেছেন, তার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ভালো অবস্থায় আছেন। অনেক বলতে তো এটার সাথে কোনো সাদৃশ্যই নেই। আল্লাহ রাসূল অনেক ভালো অবস্থায় আছেন। ক্বালাত, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা উনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, মা আবকি আল্লা আকুনা আ'লামু আন্না মা ইনদাল্লাহি তাআলা খায়রুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি এজন্য কাঁদছি না যে আমি জানি না যে আল্লাহ তাআলার কাছে যেটা আছে আল্লাহ রাসূলের জন্য সেটা দুনিয়ার চেয়ে বেশি ভালো ছিল, এটার জন্য আমি কাঁদতেছি, বিষয়টা এরকম না। আমি জানি দুনিয়াতে যেটা আল্লাহ রাসূল যে অবস্থায় ছিলেন, সেখান থেকে আখিরাতের জীবনের জন্য সর্বদিক দিয়ে উত্তম, সবচেয়ে ভালো অবস্থায় আছেন। ওয়ালাকিন্নী আবকি,
কিন্তু আমি যে কাঁদতেছি, কাদার কারণ হচ্ছে, কিন্তু আমি কাঁদছি আন্নাল ওয়াহিয়া কাদ ইনকাতাআ মিনাস সামা, আকাশ থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল চলে গেছেন, আল্লাহ রাসূলের সাথে সাথে হচ্ছে ওহী আসা বন্ধ হয়ে গেছে, ওহীটাও আর আসবে না। এই জন্য মূলত কাঁদতেছি। ফাহাইয়াজাতহুমা আলাল বুকা। এই কথা যখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, তখন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু আগে তো জিজ্ঞেস করছিলেন যে আপনি কাঁদতেছেন কেন? উনার কান্না বন্ধ বন্ধ করার চেষ্টা করতেছিলেন। এখন তারা দুইজন কান্না করা শুরু করছে। তারা দুইজন, মানে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কথা তাদেরকে কাঁদতে বাধ্য করালো। ফাজাআলা ইউবকিয়ানি মাআহা, তারা দুইজনও উনার সাথে কাঁদতে লাগলেন। তাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করছিল, আরে আগে একটা ভুল হইছে বা কোনো কিছু হইছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে আমাদেরকে গাইড করে দিয়েছেন। এখন তো আর সেই পথ বন্ধ হয়ে গেছে। তার মানে এই না যে ওহী অসম্পূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছে। আমাদের জীবনে যা, যা করা দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছু দিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে ওহী আসা, আল্লাহর মেসেজ আসাটা বন্ধ হয়ে গেছে, এটা অনুভব করে তারা কাঁদতেছিলেন আরকি। আল্লাহু আকবার। এরপরের হাদিস ৪৫৩ নম্বর হাদিস। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের থেকে বর্ণিত হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর। লাম্মা ইশতাদ্দা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআহু কিলা লাহু ফিস সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব অসুস্থ ছিলেন, তার জীবনের শেষ দিকে আরকি। আল্লাহ রাসূলের যখন কষ্ট বেড়ে যায় অসুস্থতার কারণে, তখন কিলা লাহু ফিস সালাত, উনাকে বলা হলো নামাজের ব্যাপারে কি করা যায়, মানে নামাজের ইমামতি, কারণ আল্লাহ রাসূল থাকা অবস্থায় তিনি সবসময় নামাজের ইমামতি করেছেন। এখন সালাতের ইমামতি কে করবে? ফাকাল, তখন আল্লাহ রাসূল বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে বলো। যদিও এখানে মুরু তোমরা আদেশ করো, আদেশ করা মানে হচ্ছে ওনারা তো আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করতে পারেন না ওইভাবে, আল্লাহ রাসূল করতে পারেন। তো এখানে তোমরা আবু বকরকে বলো, আমি বলছি, আমি আদেশ করছি, এইভাবে আরকি ধরেন আপনি ভাবার্থটা উঠাইতে পারেন। তোমরা আবু বকরকে বলো উনি যাতে মানুষদেরকে নিয়ে ওনার ইমামতিতে নামাজ আদায় করেন। এই কথা শুনে ফাকালাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এই কথা শুনে, ইন্না আবা বকরিন রাজুলুন রাকীকুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাজুলুন, রাজুল মানে হচ্ছে ব্যক্তি, রাকিক এই যে এখানে লেখা হয়েছে রাকিকুল কালব মানে হচ্ছে ওনার অন্তরটা খুব নরম, একদম নরম মনের মানুষ। কাসীরুল বুকা, উনি বেশি কান্না করেন। এই যে এখানে টিকা দিয়ে দেওয়া হয়েছে ১ নম্বর টিকা, যে ইন্না আবা বকরিন রাজুলুন রাকিকুন, যে সে আবু বকর উনি হচ্ছেন নরম মনের, নরম তবিয়তের মানুষ। ইদা কারা আল কোরআন গালাবাহুল বুকা, উনি যখন কোরআন শরীফ পড়েন, কোরআন মাজিদ যখন পড়েন, তখন ওনার উপর কান্না বিজয়ী হয়ে যায়, উনি বেশি কাঁদতেই থাকেন। উনি কি নামাজ পড়বেন? উনি তো কান্নার জন্য পড়তেই পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও বললেন, ফাকালা মুরুহু ফালইউসাল্লি, তাকে তোমরা বলো, তাকে বলো সে উনি যাতে নামাজ পড়েন, উনি যাতে নামাজ পড়েন। ওয়া ফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কালা, তিনি বলেছিলেন যে ইন্না আবা বকরিন ইদা কামা মাকামাকা লাম ইউসমি'in নাসা মিনাল বুকাই, যে নিশ্চয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আপনার জায়গায় দাঁড়াবেন, অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, হ্যাঁ, যেখানে নামাজের ইমামতি করতেন, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়াবেন, লাম ইউসমি'in নাসা মিনাল বুকাই, উনি মানুষকে কান্না ছাড়া আর কিছুই দিতে পারবেন না। কান্নার কারণে উনাদের, মানুষদেরকে আর কোনো কিছু শোনাইতেই পারবেন না, কোরআন শোনার সুযোগ সুযোগ হবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এগুলো হচ্ছে ফিল ফিল করা বিষয়, যে আল্লাহ আল্লাহ তাআলার জন্য কান্না করা। এরপরে ৪৫৪ নম্বর হাদিস। আন ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, ইব্রাহিম উনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ কারা? তাবেঈ, উনাদেরকে তাবেঈ বলা হয় যারা হচ্ছেন সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করেছেন। সাহাবী কারা? সাহাবী হচ্ছেন যারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেয়েছেন ঈমানের অবস্থায়, ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর তাবেঈ হচ্ছেন যারা সাহাবীদের সাথে সাক্ষাৎ পেয়েছেন ঈমানের অবস্থায় এবং ঈমানের সাথে বিদায় নিয়েছেন। তো ইব্রাহিম উনি হচ্ছেন তাবেঈ ছিলেন, এবং উনার আরেকটা পরিচয় হচ্ছে উনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী, এবং আহ, তৎকালীন সময়ে যে ধনী কয়েকজন সাহাবী ছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু।
সো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সরি, আব্দুর রহমান ইবনে আউফ না, ওনার ছেলে থেকে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান, মানে আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম, তিনি বলতেছেন আন্না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, উনার পিতার ব্যাপারে বলতেছেন যে নিশ্চয়ই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উতিয়া উতিয়া বিতাআমিন ওয়া কানা সাইমান, একদিন ওনার কাছে খাবার নিয়ে আসা হলো আর কি, উনি রোজা অবস্থায় ছিলেন, ওনার কাছে খাবার নিয়ে আসা হলো। তো রোজা অবস্থায় ছিলেন, খাবার নিয়ে আসা হলো, এটা মানে কি, মানে হচ্ছে ইফতারের সময় আর কি। ফাকাল, তখন তিনি বললেন, কুতিলা মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইরের কথা আপনারা অনেকেই জানেন, বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী, এবং রাজপুত্র টাইপ সাহাবী ছিলেন আর কি। এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এতটুকু বিলাসী জীবন যাপন করতেন যে উনি ওনার জন্য পার্সোনালাইজ একটা পারফিউম ইউজ করতেন, এবং এটা এতটাই পার্সোনালাইজ ছিল যে উনি এই পারফিউম, এই সুগন্ধিটা ব্যবহার করে কোনো জায়গায় যদি গিয়ে বসতেন, বসার পর সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে যেতেন, তাহলে উনার এই সুগন্ধিটা যেখানে বসেছিলেন সেখানে ছড়িয়ে পড়তো। এবং এই ছড়ানো সুগন্ধিটা মানুষজনের নাকে যখন যেত, মানুষজন রিয়েলাইজ করতে পারতো যে এখানে মুসাহাব ইবনে উমাইর ছিলেন। এই ধরনের পার্সোনালাইজ পারফিউম উনি ইউজ করতেন। কিন্তু উনি যখন দিন গ্রহণ করলেন, ওনার ফ্যামিলি ওনাকে তাদের ফ্যামিলি থেকে বহিষ্কার করে, বহিষ্কার বলতে ওনাকে অপশন দেওয়া হয়েছিল আর কি, তুমি হয় মোহাম্মদের দিন ছাড়ো, নাইলে আমাদের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার যে এই বিলাসী জীবনযাপন যেটা আমরা প্রডিউস করতেছি এটা আমরা আর করবো না। কিন্তু উনি বিলাসী জীবনযাপন ছেড়ে দিয়েছিলেন, সেই রাজপুত্র তার সিংহাসন ছেড়ে উনি পথের একজন পথিক হয়ে গেছেন, এরকম একটা অবস্থা আর কি। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছেন রাদিয়াল্লাহু, ওয়া হুয়া খায়রুন মিন্নি, তিনি আমার চেয়ে উত্তম। ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফিনু ফিহি ইল্লা বুরদাতান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তিনি আমার চেয়ে ভালো মানুষ, অথচ তাকে কাফন দেওয়ার জন্য ফালাম ইউজাদ, পাওয়া যায় না, লাহু মা ইউকাফফিনু ফিহি ইল্লা বুরদাতান, একটা চাদর ছাড়া ওনাকে কাফন দেওয়ার মতো আর কোনো কিছু পাওয়া যায় নাই। ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহু, এই চাদরটা দিয়ে ওনার মাথার দিক যখন ঢেকে দেওয়া হচ্ছিল, ওনার পা বের হয়ে যাচ্ছিল। ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহু বাদা রাসুহু, আর ওনার পায়ের দিকটা যখন ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল চাদর দিয়ে, ওনার মাথা বের হয়ে যাচ্ছিল। আল্লাহ আকবার, আপনি চিন্তা করেন কি জিন্দেগি ওনারা যাপন করে গেছেন, কি সুখের জিন্দেগি দিনের জন্য কোরবানি দিয়েছেন। ওনাদের তুলনায় আমরা কি কোরবানিটা দেই আসলে, কি কোরবানিটা আমরা দিলাম দিনের জন্য, কোন কষ্টটা আমরা স্বীকার করলাম, কোন ত্যাগটা আমরা করলাম। মানে আমাদের কাছে এরকম মনে হয় আর কি, দিনটা খুব ঠেকায় পড়ে আছে, আমরা সমস্ত সব কাজকর্ম যা কিছু আছে সমস্ত সবকিছু করার পর নামাজটা যে পড়ছি, দিনকে বহুত বড় বিপদ থেকে আমরা উদ্ধার করে দিছি। এইভাবে আসলে আল্লাহকে পাওয়া যায় না, এইভাবে আসলে দিনকে অনুভব করা যায় না। ত্যাগ, ত্যাগের চেয়ে বড় বিকল্প অনুভবের জন্য আর কিছু নেই। আপনি অনুভব তখনই করতে পারবেন যখন আপনি বড় ত্যাগ স্বীকার করবেন। বিভিন্নভাবে ত্যাগ হতে পারে, শারীরিক ত্যাগ, মানসিক ত্যাগ, আর্থিক ত্যাগ, সামাজিক ত্যাগ, অনেক ধরনের ত্যাগ, যে যদি এমন ত্যাগ যেটা আপনার আপনার খুব ভালো লাগার ছিল, কিন্তু আপনি সেটা দিনের জন্য ছেড়ে দিচ্ছেন, এবং এই ছেড়ে দেওয়াটা আপনাকে দুনিয়াবি দৃষ্টিতে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে হয়তো। দেখেন মুসআব ইবনে উমাইরের জিন্দেগি দেখেন, রাজপুত্র ছিলেন, শহীদ হওয়ার পর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাফনের জন্য একটা চাদর ছিল, যে চাদর দিয়ে মাথা রাখলে পা বের হয়ে যাচ্ছিল, আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যাচ্ছে। ثم بسط لنا من الدنيا ما بسط، أو قال أعطينا من الدنيا ما أعطينا من الدنيا ما أعطينا। এরপরে এই কথা বলার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার প্রাচুর্য দেওয়া হয়েছে, আমাদেরকে দুনিয়ার প্রাচুর্য দেওয়া হয়েছে। অতিনা মিনাদ দুনিয়া মা অতিনা, দুনিয়াতে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে, এই যে আধিক্যতা, সম্পদ অনেক বেশি। কাদ খাশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলতা লানা,
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার ভয় হইতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে এত এত কিছু দিচ্ছেন, আমাদের ভালো কাজের কর্মফল মনে হয় দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। সুম্মা জাআলা ইয়াবকি হাত্তা তারাকাত তাআম। এরপর উনি কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে আর খাবারই গ্রহণ করতে পারেন না, খাবারটা ছেড়ে দিয়েছেন। হাদিসটা আপনারা মেসেজটা নিতে পারছেন কিনা? যে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর কথা উনি মেনশন করে বললেন যে উনি আমার চেয়ে ভালো অবস্থায় ছিলেন, কিন্তু উনি যখন শহীদ হলেন, উনার দুনিয়ার জিন্দেগি এরকম ছিল যে উনি আমার চেয়ে টাকা পয়সাওয়ালা মানুষ হওয়ার পরও ওনার জিন্দেগি এরকম ছিল যে চাদর দিয়ে মাথা রাখলে পা বের হয়ে যাচ্ছিল, পা রাখলে মাথা বের হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা কি লাক্সারি জীবনযাপন করতেছি! আমার কাছে তো মনে হচ্ছে যে আমাদের ভালো কাজের যে সকল কর্মফলগুলো আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে দিয়ে দিচ্ছেন কিনা, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন। তাহলে এগুলার এগুলার প্রতিদান যদি আমরা দুনিয়াতেই পেয়ে যাই, আখিরাতে আমাদের জন্য কি আছে তাইলে? এটা ওনাকে ভীত সন্ত্রস্ত করতো, এই জন্য উনি কাঁদতে শুরু করলেন এবং সারাদিন রোজা রেখে খাবার খেতে বসছিলেন। এই খাবারটা উনি আর খেতে পারেন নাই। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। এরপরে 455 নম্বর হাদিস। আন আবি উমামাহ সুদাই ইবনে আজলান আল বাহিলি। যিনি হাদিস বর্ণনা করতেছেন উনার উপনাম হচ্ছে আর কি আবু উমামা, উমামার পিতা। ওনার মেইন নাম হচ্ছে সুদাই ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি তাআলা মিন খাতরাতাইনি ওয়া আথারাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে দুইটা বিন্দু এবং দুইটা চিহ্ন। এর চেয়ে ভালোবাসার দুইটা চিহ্ন এবং দুইটা বিন্দুর চেয়ে আর কিছু বিষয় নাই। আল্লাহ তাআলার কাছে দুইটা বিন্দু এবং দুইটা আলামত, দুইটা চিহ্নর চেয়ে বেশি ভালো লাগার আর কিছু নাই। আল্লাহর নিকট দুইটা বিন্দু দুইটা চিহ্ন চেয়ে বেশি প্রিয় বস্তু আর কিছু নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা চিহ্ন আছে, দুইটা বস্তু আছে, বিন্দু আছে। কি ওগুলা? প্রথমে যে দুইটা চিহ্নের কথা বলছেন কাতরাতাইনি, সরি, কাতরাতুন মানে হচ্ছে বিন্দু। প্রথমে যে দুইটা বিন্দুর কথা বলা হয়েছে, এই দুইটা বিন্দু কি কি যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? এক নম্বর হচ্ছে কাতরাতু দুবুইম মিন খাশিয়াতিল্লাহ। ওই বিন্দু যেটা আল্লাহ তাআলার ভয়ে নির্গত হয়েছে। ওই বিন্দু মানে কি? চোখের পানি। অর্থাৎ আল্লাহর ভয়ে নির্গত চোখের পানির চেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কিছু নাই। আল্লাহর কাছে সবচেয়ে ভালো লাগার হচ্ছে দুইটা বিন্দু দুইটা চিহ্ন। তো এই সবচেয়ে ভালো লাগার দুইটা বিন্দুর একটা হচ্ছে ওই বিন্দু, ওই ফুঁটা যেটা আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে বের হয়। দুই নম্বর হচ্ছে ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। ওই বিন্দু, ওই রক্তবিন্দু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় প্রবাহিত হয়েছে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার জন্য লড়াই করছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখান থেকে হচ্ছে রক্ত প্রবাহিত হয়েছে। এই হচ্ছে দুই বিন্দু যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে কোন দুই বিন্দু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? একটা হচ্ছে চোখের পানি, আল্লাহর ভয়ে যেটা বের হয়, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করতে গিয়ে যদি আপনার শরীর থেকে রক্ত বের হয়, রক্তবিন্দু। ও আম্মাল আসারানি। আর দুইটা চিহ্নর কথা যে বললেন, বিন্দু দুইটাও তো বুঝলাম, এখন দুইটা চিহ্ন, কোন দুইটা চিহ্ন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? এক নম্বর হচ্ছে ফাআসারুন ফি সাবিলিল্লাহি তাআলা। ওই চিহ্ন যেটা আল্লাহ রাস্তায় বের হয়েছে। আল্লাহ রাস্তায় বের হয়েছে মানে কি? আল্লাহ রাস্তায় বের হয়ে আপনি কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছেন, এই আঘাতের চিহ্নটা আপনার শরীরে নিয়ে বহন করে নিয়ে বেড়াচ্ছেন। এই চিহ্নটা আল্লাহর কাছে খুব সবচেয়ে বেশি প্রিয়। ও আসারুন ফি ফারিদাতুম মিন ফারাইদিল্লাহি তাআলা। এবং আরেকটা চিহ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল ফরজ বিধান আছে, এই সকল ফরজ বিধান আদায় করে যে চিহ্ন তৈরি হয়, যে দাগ পড়ে। ধরেন আপনি নামাজ আদায় করেন, নামাজ আদায় করার কারণে আপনার কপালে দাগ পড়ে গেছে, আল্লাহ তাআলার কাছে এটা খুব প্রিয়। তার মানে এই না আপনি ইচ্ছা করে এখন ঘষায় ঘষায় দাগ ফেলাবেন, এটা না। সহজ কথা হচ্ছে আপনি কোনো এবাদত করতে গিয়ে, আল্লাহ তাআলার কোনো ফরজ এবাদত করতে গিয়ে এটার কোনো চিহ্ন যদি আপনার শরীরে তৈরি হয়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস, দুইটা বিন্দু এবং দুইটা চিহ্ন সবচেয়ে বেশি প্রিয়। এর চেয়ে বেশি প্রিয় আর কিছু নাই। দুইটা বিন্দু কি? একটা হচ্ছে ওই
পানির ফোঁটা যেটা হচ্ছে চোখ থেকে বের হয় আল্লাহ তাআলার ভয়ে, আরেকটা হচ্ছে ওই রক্তের ফোঁটা যেটা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করতে গিয়ে বের হয়। আর দুইটা চিহ্ন, একটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যে চিহ্নটা শরীরের মধ্যে তৈরি হয়, আঘাতের চিহ্ন হতে পারে। আর আরেকটা হচ্ছে ওই চিহ্ন যেটা আল্লাহ তাআলার কোনো ফরজ ইবাদত করতে গিয়ে তৈরি হয়। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস। ওয়াফিল বাবি আহাদিসু কাসীরাতুন, এই অধ্যায়ের মধ্যে আরো অনেক হাদিস আছে। মিনহা হাদিসুল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, এবং মানে অনেকগুলো হাদিস আছে আর কি। এই হাদিস এখানে লেখক একটু ইঙ্গিত দিলেন। 161 নম্বর পৃষ্ঠায় এখানের মধ্যে আরেকটা হাদিস, লম্বা হাদিস আছে, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবীদেরকে একবার খুব মর্মস্পর্শী বক্তৃতা দিয়েছিলেন, এবং এত মর্মস্পর্শী ছিল যে সাহাবায়ে কেরামগণ ভীত সন্ত্রস্ত হয়ে তাদের চোখ দিয়ে পানি পড়তেছিল। লম্বা হাদিস। যাই হোক, তো এখানকার আমরা গত সপ্তাহে এবং আজকে যে হাদিসগুলো পড়লাম, এই হাদিসগুলো মেজরিটি ক্ষেত্রে সম্পৃক্ত ছিল হচ্ছে আমাদের সাথে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদানটা আমরা কিভাবে দিব? আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর মহব্বতে কান্না করা, ফিলিংসটা কাজ করা। তো আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত করা আর কি। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে জাগ্রত করা যায়, তাহলে এবাদতটাকে আর এবাদত মনে হবে না, ভালো লাগার বস্তু মনে হবে। ধরেন এই যে মানুষজন বিশ্বকাপ গেল, ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপে মানুষজন হচ্ছে রাত্রে বাংলাদেশ সময় কয়টা, মানে 3টা 4টার সময়, ইংল্যান্ডে যদি দেখা যায় নর্মালি ইভিনিং এ থাকতো, তাহলে তো হচ্ছে বাংলাদেশে অবশ্যই শেষ রাত বা সকাল, ফজর যখন হচ্ছে সবাই ঘুমায়। কিন্তু সেই সময়টাতে মানুষজন জাগ্রত হয়ে ঘুম থেকে উঠে অথবা না ঘুমিয়ে কষ্ট করেও তারা খেলাটা দেখছে, কারণ কি সেটা তার ভালো লাগার কাজ করে। তো এটা যদি সে ভালো লাগার কাজ করে, তাহলে ফজরের নামাজে কেন তার উঠতে কষ্ট হয়, ফজরের নামাজে কেন তার ভালো লাগার কাজ করে না, এই ফিলিংসটা তার মধ্যে এস্টাবলিশ কেন হয় নাই? ধরেন একজন মানুষ নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করার পর অফিসের ব্যস্ততা বা ব্যবসায়িক ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার কারণে ওইভাবে একসাথে সময় কাটানো হয় নাই। এম, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে ওনারা ডিসাইড করলেন যে হচ্ছে খুব সকালে, খুব সকাল, ফজরের ওয়াক্ত হওয়ার পর পরে নামাজ পড়েই তারা হচ্ছে একসাথে হাঁটতে বের হবে বা কোথাও দেখা সাক্ষাৎ হবে আর কি। বা ধরেন আগদ হয়েছে, আগদ হওয়ার পর দুই ফ্যামিলি একজন একজন উঠিয়ে নিয়ে আসার যে একটা ব্যাপার আছে, এটা হয় নাই ধরেন আর কি। তো ওই সময়টাতে তারা দুজন ঠিকই কিন্তু একজন আরেকজনের সাথে দেখা করার জন্য আসবেন, এটা তাদের জন্য কষ্ট হবে না। যদিও ঘুম টুম সেরে আসতেছেন, মানে একটু খারাপ লাগা কাজ করতেছে শরীরে হয়তো, কিন্তু এটা ওনারা অনুভব করতে পারবেন না, কারণ ওনারা এর চেয়ে ভালো কিছু করতে যাচ্ছেন, যেটা ওনাদের মধ্যে ভালো লাগার অনুভূতি জাগ্রত করছে। তো দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে এগুলো যদি আমাদের জন্য ভালো লাগার অনুভূতি আমাদেরকে দিতে পারে, তাহলে আল্লাহর ইবাদতগুলো তো আমার মধ্যে চাপ হওয়ার কথা নয়, বরং এগুলো তো আমার ভালোবেসে করার কথা, যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি, আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলেন, আমি একটু আল্লাহর সাথে দেখা করে আসি। সিচুয়েশনটা তো এরকমই। যাই হোক, তো বিষয়গুলো যা বললাম আমি সহ আমরা সবাই এই সকল বিষয়গুলো যাতে চিন্তা করার চেষ্টা করি, এবং চিন্তা করে আমরা যাতে আমাদের ব্যক্তি জীবনে কিছু কিছু বিষয়ে লিস্ট আমরা প্রয়োগের জন্য যাতে সচেষ্ট হই আর কি।